সোমালিয়ায় জলদস্যুর কবল থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লাহর ২৩ নাবিক দেশের মাটিতে পা রাখেন গতকাল বিকেল ৪:৩০টায়। এদিন এমভি জাহানমনি জাহাজে বন্দর জেটি এলাকায় আসেন তারা। জাহাজটি নোঙর করার আগেই নাবিকেরা জাহাজের ডেকে অবস্থান নিয়ে হাত নাড়তে থাকেন। ৩টি টাগবোটের সহায়তায় তাদের জেটিতে আনা হয়। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন তাদের স্বজনরা। নাবিকদের চোখে ছিল পানি, মুখে হাসি। এ হাসি যুদ্ধ জয়ের। ওখানের অবস্থা ভীতিকর পরিস্থিতি ছিলাম, মনে করছি দেশে বেঁচে ফিরে আসতে পারবো না। যে কোনো মুহূর্তে একটা দিন গেছে অনিশ্চিতের মধ্যে, ৩৩ দিনের মধ্যে যদি আমরা চলে আসতে পারছি, এই জন্য আমাদের জন্য অনেক কিছু বড়। এখন আনন্দে বাসায় প্রকাশ করতে পারতেছি না, অশ্রুসিক্ত। এই দিনটার জন্য অপেক্ষা করছে। মনে হচ্ছে যে ওই স্বপ্নটা যত দ্রুত শেষ হয়ে যায়, ততই মুক্তি। এবং আল্লাহর অশেষ রহমত, আপনাদের সবাই দোয়া, আমাদের কোম্পানির প্রচেষ্টা, সারা দেশের মানুষের অশেষ দোয়ার ফসল আমরা অতি দ্রুত এখান থেকে ফিরে এসেছি। এত দ্রুত আমরা উদ্ধার হবে এটা আসলে আমরা আশা করিনি, তো ওই জন্য আমরা সবাই আন্তরিকভাবে অনেক খুশি। অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। সারা দেশবাসীর প্রতি অবশ্যই কৃতজ্ঞ। সবাই আমাদের জন্য অনেক দোয়া করছে। আলহামদুলিল্লাহ, সবাই আপনারা চেষ্টা করেছেন, সবাই দোয়া করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। পরে কয়েকশো সংবাদকর্মীর ভিড় ঠেলে তারা ইয়ার্ডে স্থাপিত অস্থায়ী তাঁবুতে পৌঁছান। সেখানে অপেক্ষা করছিলেন তাদের পরিবার পরিজন ও স্বজনরা। জাহাজ থেকে নেমেই নাবিকরা ছুটে যান নিজেদের পরিবারের কাছে। প্রিয়জনকে কাছে পেয়ে এ সময় আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন স্বজনরা। মানে কি বলবো, আমার আসলে ভাষা নাই। আমি খুবই খুশি যে সন্তান মার বুকে ফিরে আসছে। ঠিক আছে, এখন খুবই আনন্দিত, খুবই খুশি আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। খুব ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। মানে আজকে আসলে যখন থেকে আসতেছে, আমি সকাল থেকে বসে আছি, আমরা কখন আসবো, অফিসে কখন আসবো, ওরা কখন রওনা দিচ্ছে। এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন আব্দুর রশিদও জানান, ফিরে আসার এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সরকার দ্রুত সাড়া দিয়েছিল বলেই এমনটা সম্ভব হয়েছে। সোমালিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে আজকে আপনাদের সামনে 13 জন নাবিক হাজির হয়েছে। সেজন্য আবার আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সরকারের আমাদের পররাষ্ট্র মন্ত্রী যা বলেছেন, অত্যন্ত আসলে ওনারা কৌশলগতভাবে আমাদের বহির্বিশ্বের সাথে এবং বিদেশি যে নৌবাহিনী ছিল তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছেন। এদিকে KSRM গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত জানান, এটি আসলে বাংলাদেশের জয়। সমুদ্র জয় করে নাবিকরা দেশে ফিরেছেন। আসলে আল্লাহর হুকুম যে আজকে এত সুন্দর করে এই 2 মাসের মধ্যে তারা আমাদের দেশে ফিরে এসেছে। ওনারা যখন ছাড়া পায় সেই দিনটা ছিল 1 বৈশাখ। তো এত সুন্দর করে প্রত্যেকটা ধাপে ধাপে এটা আসলে বাংলাদেশের জয়। আমাদের দেশের মানুষরা দেশে ফিরে এসেছে সমুদ্র জয় করে, এটি বাংলাদেশের জয়। এর আগে মঙ্গলবার দুপুরে কুতুবদিয়া বহিনঙ্গরে অবস্থানরত এমভি আবদুল্লাহ থেকে এমভি জাহানমনি 3 লাইটার জাহাজে করে রওনা দেন 23 নাবিক। বন্দর জেটিতে নাবিকদের বিরচিত সংবর্ধনা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ সময় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এছাড়া চসিক মেয়র রেজল করিম চৌধুরী, বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল, KSRM এর পরিচালক, CEO এবং বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজয় টিভি নিউজ ডেস্ক।